তো আজকে আমি আমার বাড়িটাকে চেঞ্জ করে বানিয়ে ফেলেছি স্পাইডারম্যানের বাস হাউস। কিন্তু আমি আমার বাড়িটাকে স্পাইডারম্যানের বাস হাউস কেন বানালাম, আর আমার বাড়িতে এতগুলো স্পাইডারম্যান কি করছে, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো আজকে আমি সকাল সকাল বাজার থেকে একটা বার্থডে কেক নিয়ে এসেছি, কারণ আজকে আমার বন্ধু স্পাইডারম্যানের জন্মদিন, আর কালকে রাতেই স্পাইডারম্যান আমাদের বাড়িতে ঘুরতে এসেছে। তাই ভাবছি স্পাইডারম্যানকে তার জন্মদিনের একটা সারপ্রাইজ দেওয়া যাক। আর এই দেখো, এটাই সেই কেক। এই কেকটাই আমি স্পাইডারম্যানের জন্য এনেছি, আর এই কেকটা তো দেখতে অনেক সুন্দর। তবে কেকটা আপাতত এখানেই থাক, আমি স্পাইডারম্যান ডেকে নিয়ে আসি। আরে স্পাইডারম্যান, কোথায় চলে গেছো? তাড়াতাড়ি একটু বাইরে আসো, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে স্পাইডারম্যান আবার কোথায় চলে গেল? বাড়িতে তো দেখতে পাচ্ছি না। আরে ছোট ফ্র্যাঙ্কলিন, স্পাইডারম্যান কোথায়? বাড়িতে আসার পর তো আমি স্পাইডারম্যানকে দেখতে পাচ্ছি না। এই স্পাইডারম্যান আবার কোথায় চলে গেল? আরে তনয় ভাইয়া, আমাদের সিটির মধ্যে নাকি কতগুলো স্পাইডার মনস্টার চলে এসেছে, আর ওই স্পাইডার মনস্টার গুলোকে ধরার জন্য স্পাইডারম্যান আমাদের সিটির পাশের ফ্যাক্টরিটার দিকে গেছে। আরে এটা কি হয়ে গেল? আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আর স্পাইডারম্যানকে বাঁচাতে হবে। আজকেই তো স্পাইডারম্যানের জন্মদিন ছিল, আর আমি স্পাইডারম্যানের জন্য বার্থডে কেকও নিয়ে এসেছিলাম। কিন্তু আজকেই আমাদের সিটিতে স্পাইডার মনস্টারের আসতে হলো। তবে এখন আর কি করার, যেহেতু আমাদের সিটির মধ্যে স্পাইডার মনস্টার গুলো চলে এসেছে, এখন আমাদেরকেই কিছু একটা করতে হবে। তবে এখন আমাকে তাড়াতাড়ি স্পাইডারম্যানের কাছে যেতে হবে। আরে এগুলো কি? আমাদের সিটির পাশের গ্রামটার মধ্যে এতগুলো মনস্টার, আর দেখেই তো মনে হচ্ছে এগুলোই সেই স্পাইডার মনস্টার। কিন্তু এই মনস্টার গুলো দেখতে একদমই স্পাইডারম্যানের মতো। তবে এই স্পাইডারম্যান মনস্টার গুলো এই গ্রামটাকে ধ্বংস করে দিয়েছে, আর দেখে তো মনে হচ্ছে এই মনস্টার গুলো অনেক ভয়ানক। আমাকে তাড়াতাড়ি স্পাইডারম্যানের কাছে যেতে হবে। তবে আমি তো একটা জিনিসই বুঝতে পারছি না, এত বড় বড় স্পাইডার মনস্টার আমাদের এই সিটির মধ্যে কিভাবে এলো? আরে এই তো আমি ফ্যাক্টরির মধ্যে চলে এসেছি, আর আমার সামনেই তো একটা ছোট স্পাইডার মনস্টার দেখতে পাচ্ছি। তবে এই মনস্টারকে একটা খাঁচার মধ্যে আটকে রাখা হয়েছে। আরে স্পাইডারম্যান, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তনয় গেমার, এটা হচ্ছে স্পাইডার মনস্টার। এই স্পাইডার মনস্টার গুলো আমাদের সিটি থেকে তোমাদের সিটির মধ্যে এসে পড়েছে। এখন এই মনস্টার গুলোকে আমাদের সিটিতে নিয়ে যেতে হবে। কিন্তু এই মনস্টার গুলোকে তোমাদের সিটিতে কিভাবে নিয়ে যাবে? তনয় গেমার, এর জন্য আমাদের একটা স্পাইডারম্যান বাস লাগবে, আর আমি তোমার বাড়িটাকে স্পাইডারম্যান বাস বানাতে চাই। ঠিক আছে স্পাইডারম্যান, তাহলে এটাই করো। তো বন্ধুরা, স্পাইডারম্যান আমাকে বলল আমার বাড়িটাকে স্পাইডারম্যান বাস বানাতে হবে, যাতে করে আমাদের সিটিতে আসা স্পাইডার মনস্টার গুলোকে আবারও তাদের সিটিতে নেওয়া যায়। আর এখন আমি আমার বাড়িতে চলে এসেছি। তবে আমার বাড়িটাকে স্পাইডারম্যান বাস বানাতে হলে প্রথমে আমার পুরো বাড়িটাকে পরিষ্কার করতে হবে। তবে আমার এত সুন্দর বাড়িটাকে স্পাইডারম্যানের বাস হাউস বানাতে হবে। কিন্তু এখন আর কি করার? তবে এখন আমার বাড়ির ভিতরে থাকা সব জিনিসপত্রগুলো বাইরে বের করতে হবে। কিন্তু এত কিছু আমি কোথায় রাখবো? একটা কাজ করি, কিছুদিনের জন্য এই সব কিছু আমার ওল্ড হাউসের মধ্যে নিয়ে রেখে আসি। তবে এর জন্য আমার একটা ট্রাক লাগবে, আর আমি কিছুদিন আগে পুলিশ স্টেশনে একটা ট্রাক রেখে গিয়েছিলাম। আর এই তো, এটাই তো হচ্ছে সেই ট্রাক। এখন আমাকে তাড়াতাড়ি এই ট্রাকটাকে নিয়ে আমার বাড়িতে যেতে হবে। আর অন্যদিকে স্পাইডারম্যান আমাদের সিটির মধ্যে আসা স্পাইডার মনস্টার গুলোকে একটা একটা দৌড়ে দৌড়ে খাঁচার মধ্যে বন্ধ করে দিচ্ছে। তবে এখন আমি ট্রাক নিয়ে আমার বাড়িতে এসে পড়েছি। তাড়াতাড়ি এই সবকিছু ট্রাকের মধ্যে লোড করতে হবে।
আর এই তো আমি এক এক করে আমার বাড়িতে থাকা সব জিনিসগুলো এই ট্রাকের মধ্যে রেখে দিয়েছি। আর এখন আমাকে তাড়াতাড়ি এই সবকিছু নিয়ে যেতে হবে আমার ওল্ড হাউসের মধ্যে। কিছুদিনের জন্য এই সবকিছু আমার ওল্ড হাউসের মধ্যে রেখে আসতে হবে। তবে আমি বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে অনেক জোরে বৃষ্টি পড়া শুরু হয়। তবে আমি কোন রকমে এই বৃষ্টির মধ্যে ট্রাকটাকে চালিয়ে আমার ওল্ড হাউসের মধ্যে নিয়ে এসেছি। আর ফাইনালি আমি ট্রাক থেকে সবকিছু নামিয়ে আমার ওল্ড হাউসের ভিতরে রেখে দিয়েছি। তবে এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আর এখন তো আকাশটাও পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে এখন আর বৃষ্টি হবে না। তারপর আমি বাড়িতে চলে আসি। আর বাড়িতে আসার পর দেখতে পাই আমার বাড়িতে স্পাইডারম্যান চলে এসেছে। তনয় গেমার, তোমার বাড়িটাকে স্পাইডারম্যানের বাস হাউস বানাতে হলে প্রথমে এই বাড়িটাকে স্পাইডারম্যানের মতো দেখতে পেন্ট করতে হবে। কিন্তু এখন স্পাইডারম্যানের মতো দেখতে পেন্ট কোথায় পাবো? তনয় গেমার, আমি তোমার মোবাইলের মধ্যে ওই পেন্টের লোকেশন পাঠিয়ে দিব। তুমি তাড়াতাড়ি ওই পেন্ট নিয়ে আসো, তারপর তোমার বাড়িটাকে স্পাইডারম্যানের পেন্ট করে দাও। তো আমার বন্ধু স্পাইডারম্যান এখন আমাকে এক ধরনের রং আনতে বলল, যেই রংগুলো দেখতে একদমই স্পাইডারম্যানের মতো হবে। আর ওই রংটাকে আমার বাড়ির মধ্যে পেন্ট করতে হবে। আর স্পাইডারম্যান বলেছিল ওই পেন্টের লোকেশন আমার মোবাইলের মধ্যে পাঠিয়ে দিবে। আর এই তো আমার মোবাইলের মধ্যে একটা মেসেজ চলে এসেছে। আর এই মেসেজের মধ্যে একটা পেন্টের লোকেশন দেখতে পাচ্ছি। আর এটা এখন রয়েছে আমাদের সিটির পাশের ওই জঙ্গলটার ভিতরে। স্পাইডারম্যান আমাকে বলেছিল ওই জঙ্গলটার ভিতরে যাওয়ার পর আমি একটা সায়েন্টিস্টকে দেখতে পাবো। আর ওই সায়েন্টিস্টের কাছেই একমাত্র স্পাইডারম্যানের মতো দেখতে পেন্ট পাওয়া যায়। আর এই তো এখন আমি সেই জঙ্গলটার ভিতরে চলে এসেছি। আমাকে তাড়াতাড়ি স্পাইডারম্যানের দেওয়া ওই লোকেশনটার মধ্যে যেতে হবে। তো ফাইনালি আমি সেই সায়েন্টিস্টের কাছে চলে এসেছি। আর এটাই হচ্ছে সেই সায়েন্টিস্ট যার কাছে আমি স্পাইডারম্যানের পেন্ট পাবো। আর এখানে তো অনেক ধরনের পেন্ট রয়েছে। আরে সায়েন্টিস্ট, আমি আপনার কাছেই এসেছি কারণ আমার স্পাইডারম্যানের মতো দেখতে পেন্ট লাগবে। আর আমি জানতে পেরেছি একমাত্র আপনার কাছেই ওই পেন্ট পাবো। হ্যাঁ, তুমি একদম ঠিক জায়গার মধ্যে এসেছো। আমার কাছে স্পাইডারম্যানের পেন্ট রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে স্পাইডারম্যানের মতো দেখতে পেন্ট। তবে এই পেন্টের দাম 10,000 টাকা। এটা নিতে হলে তোমাকে 10,000 টাকা দিতে হবে, তাহলেই তুমি নিতে পারবে। আরে এত দামি? কিন্তু এখন আর কি করার, এখন আমাকে এত দাম দিয়েই এটা নিতে হবে। তো আমি এই সায়েন্টিস্টকে 10,000 টাকা দিয়ে স্পাইডারম্যানের মতো দেখতে কিছুটা পেন্ট নিয়েছি। এখন আমাকে তাড়াতাড়ি এই পেন্ট নিয়ে যেতে হবে আমার বাড়িতে। আর তারপর আমার পুরো বাড়িটাকে স্পাইডারম্যানের মতো দেখতে রং দিয়ে পেন্টিং করতে হবে। এই তো আমি বাড়িতে এসে পড়েছি। তো এই তো কয়েক ঘন্টার মধ্যেই আমার বাড়িটা অনেকটা স্পাইডারম্যানের রঙের মতো হয়ে গেছে। তবে এখনো আরো একটু কাজ বাকি আছে। আর বাকি কাজটা আমার বন্ধু কমপ্লিট করে ফেলবে। হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যেই বাড়িটাকে সম্পূর্ণ স্পাইডারম্যানের বাস হাউসের মতো বানিয়ে দিব। ঠিক আছে বন্ধু, তাহলে তুই তাড়াতাড়ি কাজ কর। আর এর মধ্যে আমাকে একবার ফ্যাক্টরির মধ্যে যেতে হবে। আর স্পাইডারম্যানকে গিয়ে বলতে হবে আমার বাড়িটা 50% স্পাইডারম্যানের বাস হাউসের মতো হয়ে গেছে। আর এই তো আমি সেই ফ্যাক্টরির মধ্যে চলে এসেছি। আরে আমার সামনেই তো দেখছি স্পাইডারম্যান। আর এখানে তো আরো একটা ভয়ানক স্পাইডার মনস্টার দেখতে পাচ্ছি। তার মানে স্পাইডারম্যান এই মনস্টারটাকেও এই খাঁচার মধ্যে আটকে রেখেছে। আর এই স্পাইডার মনস্টার আগেই ছিল। আরে তনয় গেমার, এখন তোমাকে আরো একটা কাজ করতে হবে।
স্পাইডারম্যানের বাস হাউসের জন্য তোমাকে কতগুলো টায়ার আনতে হবে। আমি তোমার মোবাইলের মধ্যে ওই টায়ারগুলোর লোকেশন পাঠিয়ে দিব। তো স্পাইডারম্যান আমাকে বলল এখন আমাকে যেতে হবে কতগুলো টায়ার আনতে। আর এই তো আমার মোবাইলের মধ্যে আরো একটা মেসেজ চলে এসেছে। আর এই টায়ারগুলো তো দেখতে পাচ্ছি একটা বিচের মধ্যে রয়েছে। এখন আমাকে তাড়াতাড়ি এই বিচের মধ্যে যেতে হবে আর ওই টায়ারগুলো নিয়ে আসতে হবে, কারণ এই টায়ারগুলো স্পাইডারম্যানের বাস হাউসের মধ্যে লাগাতে হবে। তাহলে আমরা খুবই সহজে স্পাইডারম্যানের বাস হাউসটাকে চালাতে পারবো। এখন আমি সেই বিচের মধ্যে চলে এসেছি আর এই তো আমার সামনেই তো 4টা বড় বড় টায়ার দেখতে পাচ্ছি। এই টায়ারগুলোর মাধ্যমে আমরা খুবই সহজে ওই স্পাইডারম্যানের বাস হাউসটাকে চালাতে পারবো। কিন্তু এখন আমি এই টায়ারগুলোকে বাড়িতে কিভাবে নিয়ে যাব? একটা কাজ করি, বাড়ি থেকে আমার ওই ট্রাক্টরটা নিয়ে আসি, তাহলে এই টায়ারগুলো নিয়ে যেতে পারবো। তো আমি বাড়ি থেকে আমার ট্রাকটাকে নিয়ে বিচের মধ্যে চলে এসেছি। এখন আমাকে তাড়াতাড়ি ওই টায়ারগুলো ট্রাকটার মধ্যে লোড করতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই আমি টায়ারগুলো এই ট্রাকের মধ্যে লোড করে দিয়েছি। এখন আমাকে তাড়াতাড়ি এই টায়ারগুলো নিয়ে আমার বাড়িতে যেতে হবে। আর স্পাইডারম্যান আমার বাড়িটাকে স্পাইডারম্যান বাস হাউস বানানোর জন্য আরো অনেক কিছু নিয়ে এসেছে। আর এই তো আমি বাড়িতে এসে পড়েছি। তো ফাইনালি কয়েক ঘন্টার মধ্যেই আমার পুরো বাড়িটাকে আমরা একদমই একটা স্পাইডারম্যানের বাস হাউস বানিয়ে দিয়েছি। আর এখন আমরা এই বাড়িটার ভিতরে যাব। আরে এটা কি? বাড়িটার ভিতরে তো একটা স্পাইডার। আর এই বাড়িটার দেওয়ালগুলোর মধ্যে অনেকগুলো স্পাইডারম্যানের মতো দেখতে পুতুল রয়েছে। আর এখানে তো একটা স্পাইডারম্যানের মতো দেখতে মাকড়সা। আর এই দিকে তো স্পাইডারম্যান একটা জেল বানিয়ে দিয়েছে। আর এই জেলের ভিতরে 2টা ভয়ানক স্পাইডার মনস্টারকে দেখতে পাচ্ছি। আর আমার বাড়ির উপরের দিকেও তো দেখতে পাচ্ছি অনেকগুলো স্পাইডার রয়েছে। তার মানে এখন আমার এই পুরো বাড়িটা স্পাইডারম্যান বাস হাউস হয়ে গেছে। এখন ওই টায়ারগুলো লাগাতে হবে, তাহলেই আমরা এই বাসটাকে চালাতে পারবো। তো বন্ধুরা এরপর কি হলো? তোমরা যদি এর পার্ট 2 দেখতে চাও তাহলে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই। তাহলে খুব তাড়াতাড়ি এর পার্ট 2 চলে আসবে। তো গাইস, এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল। তো আপনারা যেতে পারবেন, এই চ্যানেলে ভালোবাসা দেখাবেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিওতে লাইক করবেন, পারলে ভিডিওটা আপনার যত ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা তো জানেন এটা একটা ব্যাগ, এই ব্যাগটা যত বেশি সুন্দর তার থেকে বেশি সুন্দর আমি জানি আপনাদের যে আপনারা জানি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। মানে আপনাদের কাছে একটা কথা, যে আপনারা একটা ভিডিও দেখেন 15-16 মিনিট ভিডিও দেখে ফেলেন। এই ভিডিও বানাতে প্রায় 1 ঘন্টার উপর পরিশ্রম করতে, একটা ভিডিওর পিছনে একটা ভিডিও আপনারা দেখেন কত এডিট কত কিছু, অনেক এডিট করে অনেক কিছু করার পর একটা ভিডিও তৈরি করা হয়। তো আমাদের কষ্ট করে আপনারা যদি একটা কমেন্ট করেন লিখবেন, তাহলে আপনার অনুপ্রাণিত হয়ে আপনারা যেন আরও ভিডিও তৈরি করতে পারি। তো আমি জানি আপনারা আমাকে নিরাশ করবেন না। তো এই চ্যানেলে আমি এখন আমার মানে আরও কিছু বক্তব্য দিব আপনাদের সামনে। তো গাইস, আপনি বেশি সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা অনেক সফল হতে পারি। বেশি সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের এইটা অনেক বড় হয়। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, লাইক কমেন্ট করতে। আর ভিডিওগুলো কিন্তু পুরোপুরি দেখবেন। প্রতিদিন একটি করে ভিডিও আপলোড হবে, সেই ভিডিওটা দেখবেন। আর ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন, কী দরকার আছে সেটাও বলবেন। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করবো, আমরা চেষ্টা করবো আপনাদের বিনোদন দিতে। তো আজকের বক্তব্যটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনাদের সামনে আমার সহকারী আবার কিছু বলবেন। তো আমি আবার আমার কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আপনাদের সামনে আসলাম। আবার বলছি, এই ব্যাগটা তো সুন্দর থেকে বেশি সুন্দর আপনাদের মন জানি, আপনারা আমাদের নিরাশ করবেন না। তো একটা ভিডিও আমাদের অনেক কষ্ট হয়, আবারও বলছি। তো আপনারা কষ্ট করে ভিডিওটা দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, ভিডিও কমেন্ট করবেন যাতে আমরা অনুপ্রাণিত হই। আর আপনারা বলবেন আপনারা কোন টপিকের ভিডিও চান, আমরা চেষ্টা করবো ওই টপিকের ভিডিও তৈরি করার, ওই রিলেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আপনাদের জানি না কীরকম লাগবে, কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করবো।
ইনশাল্লাহ একসময় আমরা অনেক বড় কিছু করে দেখাবো সবাইকে। তো জানি না ভিডিওটা কয় মিনিট হয়েছে, এখন সমাপ্ত করতে পারি। হ্যাঁ হ্যাঁ তো আজকের জন্য এই পর্যন্তই।